স্বাগত শিক্ষার্থীরা। বেশ কিছুদিন ধরে আমাকে একটি প্রবন্ধ লিখে দেওয়ার জন্য বারবার তোমরা অনুরোধ করেছো। সেই অনুরোধ মেনে আজ অতিমারী নোবেল করোনা ভাইরাস সম্পর্কে একটি প্রবন্ধ তোমাদের সামনে উপস্থিত করছি। অতিমারী নোবেল করোনা ভাইরাস। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। সত্যেন্দ্রনাথ দত্ত। বিশ্বায়নের যুগে নিজেকে অসীম ক্ষমতাশালী ভাবা মানবকুলকে এক লহমায় মাটিতে নামিয়ে আনা 125 মাইক্রন ব্যাসার্ধের অতি ক্ষুদ্র যে ভাইরাস কণা বিগত 1 বছরেরও বেশি সময় ধরে জীবনের সমুদ্র সফেনে ভাসিয়ে নিয়ে গেল, তাই নোবেল করোনা ভাইরাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক লপ্তে প্রায় 25 লক্ষ মানুষের প্রাণ সংহার করে, অগণিত মানুষের বুকে ক্ষত সৃষ্টি করে এই আছি এই নেই আতঙ্কে অতিষ্ঠ পৃথিবীবাসী আজও এরই আশঙ্কায় প্রকৃতির কাছে নিজের অসহায়তা জাহির করতে ব্যস্ত। ভাইরাসের এই সংক্রমণে মহাসাগরের অকুল দরিয়ায় কুল অনুসন্ধানে ব্যস্ত আজ অমৃতস্য পুত্রা মানবজাতি। করোনা ভাইরাস। ল্যাটিন করোনা শব্দের অর্থ মুকুট। আকৃতিগতভাবে সূর্যের 6টা মণ্ডল করোনার সঙ্গে সাদৃশ্য থাকায় এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের নাম হলো করোনা। 1937 সালে পাখিদের মধ্যে ও 1960 সালে মানব শরীরে প্রথম এই ভাইরাসের সন্ধান মেলে। মানব শরীরে প্রাপ্ত সপ্তম এই শ্রেণীর ভাইরাসে S1, S2 দুটি প্রোটিন স্পাইক থাকে, যা দিয়ে তারা পোষক কোষে সহজে আক্রমণ চালায়। করোনা অতিমারী। চীনের ইউহান প্রদেশের এক মার্কেট থেকে এর বিস্তার হলেও প্যাঙ্গোলিন বা বাদুড় থেকে এটি ছড়িয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা। কেউ কেউ একে ল্যাবরেটরিজাতও বলছেন। তবে অতি অল্প সময়ে সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তা অতিমারীর ভয়ঙ্কর রূপ নেয়। 17 নভেম্বর 2019 তারিখে চীনের হুবেই প্রদেশে এর প্রথম আক্রমণ ঘটে এবং 30 জানুয়ারি 2020 হু সারা বিশ্বকে এর সম্পর্কে জরুরি সতর্কতা জারি করে। নামকরণ করে কোভিড-19 ভাইরাস। সংক্রমণ পদ্ধতি। এখনও গবেষণাধীন এই ভাইরাস 2 থেকে 14 দিন মানব শরীরে অবস্থান করে। হাঁচি, কাশি, থুতু, কফ ও শ্বাসক্রিয়ার সঙ্গে নির্গত ড্রপলেট বায়ুতে ভাসমান হয়ে আক্রান্ত থেকে সুস্থ শরীরে প্রবেশ করে। এর 2টি রিসেপ্টর ফুসফুস, ক্ষুদ্রান্ত, কিডনি, গলব্লাডার, মলাশয় প্রভৃতি স্থানে আটকে কোষগুলিকে নিজের দখলে নিয়ে রক্তবাহী শিরার ভেতরে রক্তকে জমাট করে শরীরে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে মৃত্যুকে আবাহন করে। অসুস্থকে আক্রমণ করে তার মৃত্যুকে ত্বরান্বিত করে। হালকা জ্বর, শুকনো কাশি, মাথা ব্যথা, সর্দি, ক্লান্তি, ঘ্রাণশক্তি লোপ পাওয়া, ডায়রিয়া, স্কিন র্যাশ ইত্যাদি নানান লক্ষণ ব্যক্তিবিশেষে দেখা দিতে পারে। প্রথমে লক্ষণগুলি মৃদু থাকলেও পরে তা স্পষ্ট হয়। প্রসঙ্গত, কিছু মানুষ কোনো রকম লক্ষণহীন বা অ্যাসিমপ্টোমেটিক হয়ে থাকেন। সংক্রমণ ধাপ। লক্ষণযুক্ত ব্যক্তির থেকে সংক্রমণ হার সবচেয়ে বেশি হলেও লক্ষণ প্রকাশের পূর্বেও সংক্রমণ যেমন ঘটে, আবার লক্ষণহীন রোগীর থেকে অধিক মাত্রায় সংক্রমণও গবেষকদের ভাবিয়ে তুলেছে। প্রতিরোধ। সতর্কতাই প্রতিরোধের চাবিকাঠি। মাস্ক ব্যবহার, সাবান, স্যানিটাইজার ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা সহ 2 গজ শারীরিক দূরত্ব বজায় রেখে চলাই এই ভাইরাস থেকে মুক্ত থাকার উপায়। তবে সর্বত্র এই নিয়ম মানা বাস্তবিক সম্ভব নয় বলে সন্দেহ হলে স্বাস্থ্যকেন্দ্রে কোভিড পরীক্ষা করানো যেতে পারে। প্রয়োজনে 14 দিন নিভৃতাবাস বা কোয়ারেন্টাইনও অতিমারী প্রতিরোধে সচেতনতার বার্তা বহন করে। মনে রাখতে হবে,
প্রতিরোধের এই পয়েন্টগুলি আলাদা আলাদা করে আমরা লিখে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পারি। নিরাময়: রোগাক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করে সংক্রমণ মাত্রা ও শারীরিক পরিস্থিতি অনুযায়ী চিকিৎসা করা হয়। কম বয়সীদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন সহ নিভৃতবাসী কার্যকরী। এক্ষেত্রে পুষ্টিকর খাওয়ার এবং ভিটামিন সি সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়ে থাকে। কিন্তু 55-র অধিক বয়সীদের ক্ষেত্রে সুগার, কিডনি সমস্যা সহ নানান রোগীদের ক্ষেত্রে ডেক্সামিথোসোন, মিথাইল প্রেডনিসোলোন প্রয়োগ করা হয়। এক্ষেত্রে দ্রুত হারে অক্সিজেন লেভেলে ঘাটতি দেখা দিলে হেপারিন, IL-6 ও বিবিধ অ্যান্টিবায়োটিক পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে হয়। এজন্য কোভিড হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক। প্রভাব: এ পর্যন্ত 13 কোটিরও অধিক মানুষ সারা পৃথিবীতে আক্রান্ত হলেও প্রাণহানি হয়েছে প্রায় 28 লক্ষ মানুষের। আমাদের দেশে 1.2 কোটি আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে এখনও 1.6 লক্ষ মানুষের। পশ্চিমবঙ্গে মৃত্যুর এই পরিমাণ 10,000-এর কিছু বেশি এ পর্যন্ত। তবে বর্তমানে করোনার সেকেন্ড ওয়েভে আরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সরকারি তরফে লকডাউনের মতো পদক্ষেপ নেওয়া হলেও এতে দেশীয় অর্থনীতি মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষাক্ষেত্রে শিশুরা পিছিয়ে পড়ছে, কাজ হারিয়ে মানুষ অবসাদে ভুগতে শুরু করেছে। ওয়ার্ক ফ্রম হোম, নিউ নর্মাল ব্যবস্থা বিকল্পে গৃহীত হওয়ায় মানুষের পরোক্ষ নানান সমস্যা জীবনকে প্রভাবিত করছে। টিকাকরণ: মারণ এই ভাইরাস প্রতিরোধে বহু দেশ টিকা আবিষ্কারে নেমে পড়েছে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ভারতবর্ষের সরকারি অনুমোদনপ্রাপ্ত 2টি টিকা, যা দ্রুত সকল দেশবাসীকে প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। এ প্রসঙ্গে রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোভেক সহ বহু টিকা বাজারে এসেছে, যদিও হু এখনও কোনোটিকেই স্বীকৃতি দেয়নি। উপসংহার: ভারতবর্ষে লকডাউনের বর্ষপূর্তিতে করোনার নতুন স্ট্রেন আবার স্বমহিমায় ফিরে এসেছে। অনন্ত মুক্তির স্বাদ ভ্যাকসিনের নিরাপত্তা আনবে বলে যারা আশায় রয়েছেন, তাদেরও বিশেষজ্ঞরা পূর্ণ বিশ্বাস বা প্রতিশ্রুতি দিতে অপারগ। কারণ জিনোমের দ্রুত পরিবর্তন ঘটিয়ে করোনা এখনও নিয়ন্ত্রণের বাইরে। তাই প্রথমবারের মতো সাফল্য বজায় রাখতে এখনও উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো, পরীক্ষার হার বাড়ানো, লকডাউনে জনসংযোগ বিচ্ছিন্ন করা, জনসচেতনতা বৃদ্ধি সহ মাস্ক ব্যবহার ও বারবার সাবান দিয়ে হাত ধোয়াতেই জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে হবে। ধৈর্য আর সচেতনতার হাত ধরে অতিমারির এই প্রভাব কাটিয়ে তবেই আমরা বলতে পারব ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ। রচনাটি তোমরা খাতায় লিখে ফেলবে। লিখে পয়েন্টগুলো প্রথমে ভালো করে মুখস্থ করবে, তারপর পয়েন্টের ভেতরের লেখাগুলো তৈরি করে রচনাটি তোমরা তৈরি করো। আশা করছি এ বিষয়ে তোমরা অনেকটাই এগিয়ে থাকতে পারবে। ধন্যবাদ।